২৯৮ নং সংসদীয় আসন তথা পার্বত্য খাগড়াছড়ি জেলার জামাত ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল প্রতীক, যিনি দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক সুস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন। অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী পেশায় একজন দক্ষ আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কুমিল্লা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, যা তার পেশাগত দায়িত্ব ও নেতৃত্ব গুণ সম্পর্কে প্রমাণ বহন করে। তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম খাগড়াছড়িতে উন্নত স্বাস্থ্যসেবার উদ্যোগ গ্রহণ। তিনি খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান হিসেবে স্বাস্থ্যসেবা খাতে বিশেষ অবদান রেখে চলেছেন, যা সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইয়াকুব আলী চৌধুরী পার্বত্য অঞ্চলে বৈষম্য দূর করতে অবিরাম কাজ করে যাচ্ছেন। সাবেক এই ছাত্রনেতা খাগড়াছড়িবাসীর দুঃখ দুর্দশা লাঘবে বিভিন্ন সামাজিক আন্দোলন করে এই এলাকার মানুষের পাশে থেকেছেন ছাত্রজীবন থেকেই। তার প্রতিষ্ঠিত জোনাব আলী ফাউন্ডেশনের মাধ্যমে গরিব অসহায় জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলস ও স্বার্থহীন কাজ মানুষের মনে আস্থা জুগিয়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাগড়াছড়ির জনগণ এপিঠ ওপিঠ সব দেখা শেষ, এবার নতুন মুখ দেখতে চান তারা। কোনো পদবি ছাড়াও অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী মানুষের পাশে যেভাবে থেকেছেন, তাতে তার প্রতি আস্থা রাখতে চান সাধারণ ভোটারগণ। এবারের নির্বাচন তার জন্য শুধু একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। দেশ ও জনগণের কল্যাণে ন্যায় বিচার, সামাজিক সুবিচার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে তিনি জনগণের সমর্থন প্রত্যাশা করেছেন। তিনি বিশ্বাস করেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ, ন্যায় বিচার ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তার প্রার্থিতাকে সমর্থন জানিয়ে জনগণ একটি উন্নত, ন্যায়সঙ্গত ও সুশৃঙ্খল সমাজ গঠনের পথে অগ্রসর হতে পারে। জামাত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এবং ২৪-এর ছাত্র জনতার আন্দোলনের পর মানুষ এখন কথা বলার সুযোগ পাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিগত ১৫-১৬ বছরে জামায়াতকে নিশ্চিহ্ন করতে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে নেতাদের হত্যা করা হয়েছে। তিনি এই সময় মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে সম্প্রীতির খাগড়াছড়ি গড়ার কথা উল্লেখ করেন। বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী আরও বলেন, বৈষম্য ও দুর্নীতি সন্ত্রাসমুক্ত একটি আদর্শ বাংলাদেশ গড়তে হলে সুদক্ষ নেতৃত্বের প্রয়োজন। সততা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হলে সব পক্ষের মত প্রকাশের সুযোগ থাকা জরুরি। তাই জামাত মনোনীত প্রার্থীর পক্ষে গণসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।